ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব 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 ভালো আছো। ঝাড়গ্রাম ব্লগার নিতু চ্যানেলে তোমাদেরকে আবার ওয়েলকাম। তোমাদের অনেকেই প্রশ্ন আছে থাকতে পারে, বা যারা চেনো না আমায় তারাও হয়তো কখনো ভিডিওটা দেখবে। যাই হোক, তোমাদের প্রশ্নটা এটাই যে আমি এতদিন ব্লগ দিইনি কেন, বা কোনো ভিডিও দিইনি কেন, বা আগে যে শর্টস ছাড়তাম অনেক সেগুলোই বা আসছে না কেন। তার কারণ হচ্ছে আমি কনসিভ করেছিলাম আর আমার বেবি হয়েছে, তো সেই জন্য আমি এতদিন ভিডিও দিতে পারিনি। বুঝতেই পারছো অবস্থা, প্রথম 3 মাস তো মানে ঘুমিয়েই কেটে গেছে। শরীরটা এত খারাপ ছিল, আর ডাক্তার বলেছিল যে বেড রেস্ট, সেই জন্য আর নিজেও পারছিলাম না। তারপরে মাঝে 3 মাস তো খেতে আর কি বলবো, মোটামুটি কাজ করতে পারছিলাম, তো সেই করে কেটে গেছে। কারণ সেই সময় খুব খিদে পেত, আর কাজও টুকটাক ছিল। কারণ পুজোর সময়টা, বা পুজোর আগে, পুজোর সময়টা না, পুজোর আগে আর কি, মানে সেই সময় আমি জুয়েলারি বানাতে ব্যস্ত ছিলাম, প্রচুর কাজের চাপ ছিল। ওই অবস্থাতেও আমি জুয়েলারি বানিয়েছি। হ্যাঁ, কাজ আমি করে গেছি। কারণ একা থেকে যদি ওই বসে বসে শুয়ে শুয়ে কাটাই, নিজের খুব খারাপ লাগবে, বোর লাগবে, আর পাগল পাগল লাগবে আর কি। সেই জন্য আমি কাজ করে গেছি যতটা পেরেছি। আমি মোটামুটি ওই কালী পুজো পর্যন্ত জুয়েলারি বানিয়েছি, তারপর আর পারছিলাম না। তারপর শুরু হয়ে গেছিলো লাস্ট 3 মাস, তো সেটা আমি আর পারছিলাম না। আর আমার বেবি হওয়ার ডেট এক ছিল, আর হয়ে গেছে অনেক আগে। তো অনেক কিছু মিলে মিশেই আর ভিডিওটা করা হয়নি। মানে এতটাই চাপের মধ্যে ছিলাম। আসলে আমি, আমার হাজবেন্ড আর আমার ভাই বোন এরাই আমার সাথে ছিল। আজ সেরকম তো সাথে থাকার মতো থেকেও কেউ নেই, সেই জন্য আর কি নিজেদেরকেই সব সামলাতে হয়েছে। আর এতটাই চাপের মধ্যে ছিলাম যে আমার বেবিকে নার্সিংহোম থেকে আনছি, বাড়িতে আসছে, সেই সব কোনো ভিডিও করা হয়নি। আমাদের প্ল্যান কিন্তু ছিল সব ভিডিও করে রাখবো, হ্যাঁ পরে পোস্ট করব, বাট কিচ্ছু করা হয়নি, বিশ্বাস করো, কিচ্ছু না। বাড়িতে এসে মনে হয় আমাকে 5 দিনের ছুটি দিয়েছিল নার্সিংহোম থেকে, বাড়িতে এসে মনে হয় 15-20 দিন পর থেকে বেবির কিছু ভিডিও পিকচার ক্লিক করা হয়েছে, এরকম অবস্থা। তো প্রচুর চাপের মধ্যে ছিলাম, বুঝতেই পারছো একা থাকলে যা হয় আর কি। তো সেই কারণেই ভিডিও দিতে পারিনি। আমি আস্তে আস্তে চেষ্টা করব ভিডিও দেওয়ার, কিছু হোক না হোক আমার বেবির ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। ও এখন আস্তে আস্তে আমাকে চিনতে শুরু করেছে, মানে সবাইকে দেখতে শুরু করেছে আর কি। আগে কি নিজের মনে একদিকে তাকিয়ে থাকতো, নিজের মনে খেলতো না কি করতো বুঝতে পারতাম না। তো এখন মোটামুটি দেখতে শিখেছে, হাসতে শিখেছে। তো আমি সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর তাছাড়া যদি কোথাও যাই সেটা অবশ্যই শেয়ার করব। আসলে এখন ক্যামেরা ধরাটা খুব সমস্যা, এতটা সারাক্ষণ চ্যাপের মধ্যে থাকি, মানে কি বলবো। আর একা পুরোটা সামলাতে হচ্ছে সারাটা দিন, বুঝতেই পারছো। আর মানে একদম নতুন ব্যাপার, তো আসলে সেভাবে কাউকে আগে সামনে থেকে দেখিও নি যে বাচ্চা মানুষ করছে বা কিছু, সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। তো সেই জন্য আর কি খুব চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। তো চেষ্টা করব তোমাদের সাথে যতটা পারি আমার লাইফস্টাইলটা বলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি, ওই সব কিছু মিলেমিশে বেবি কি করছি না করছি আর শেয়ার করার যতটা পারবো। আমি কথা দিতে পারছি না, বাট চেষ্টা করব। আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আমি যতটা বলতে চাইছিলাম আশা করছি বলে ফেলেছি, আর তোমাদেরকে বোঝাতেও পেরেছি। প্লিজ একটু সাথে থেকো, সাপোর্ট করো। আর আমার যে ফেসবুক পেজটা আছে ওটাতেও সাপোর্ট করো, আনকাট নিতু। আর ইনস্টা আইডি তো জানোই, ঝাড়গ্রাম ব্লগার নিতু, নিতু দিয়ে সার্চ করলেও পেয়ে যাবে। আর ইউটিউবে তো আশা করছি তোমরা ভিডিওটা এখন দেখছো, ঝাড়গ্রাম ব্লগার নিতু চ্যানেল, জানোই। তো প্লিজ সাপোর্ট করো আর সাথে থেকো। আমার তোমাদেরকে জানানো ছিল যে কেন আমি ভিডিও দিতে পারিনি। আশা করছি তোমরা আমার অবস্থাটা বুঝতে পারবে। তো চলো, এই ভিডিওটা আর টেনে না বাড়িয়ে এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।